তো আজ শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে গেছিলাম। দাঁড়াও, আজকে হচ্ছে 27 তারিখ, ঠিক আছে? আর এই ভিডিওটা আমি করেছিলাম 15 তারিখে। সত্যি বলতে না, আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, বা এই কদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো যতটা পারছি, ঠিক আছে, অনেক দিন পরেই আমি কিন্তু ভিডিওটা এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরছি। কিছু মনে করো না। কবে 15 তারিখ আর আজকে 27 তারিখ হয়ে গেল। 15 তারিখের ভিডিও এটা, ঠিক আছে? তো কিছু মনে করো না, ব্যাস ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগলো একটু জানিও। দেখো, আমি প্রত্যেকটা জিনিস ভালো করে গুলে নিচ্ছি, ঠিক আছে? এবার কী কী গুলতে হয় আমি তো জানি না, তাই আমার মা পাশ দিয়ে বলে দিচ্ছিলো, সেই অনুযায়ী আমি সব গুলে নিচ্ছিলাম। তারপর দেখো, গুলে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে, তারপর ঘিটা না ভালো করে গলে নিই। তো গোলার পর খানিকটা ঘিটা আমি ঢেলেছিলাম গরম করে। আর এই দেখো, একটা পায়ে আলতা পরেছি আর একটা পরে নিয়েছিলাম। সত্যি বলতে অনেকে স্টাইল করে অনেক সময় ধরে আলতা পরে, ঠিক আছে, কিন্তু আমি ভালো আলতা পরতে পারি না। তো ওভারঅল কেমন হয়েছে একটু জানিও তো। আর সত্যি বলতে তারপরে এবার দেখো, দেরি হয়ে গেছে। আমি ভাবছিলাম যে মোটামুটি বেলপাতা তো খুব একটা ছিল না, যতটা ছিল যদি মালা করা যায়। আর সারাদিন কিছু খাইনি তো, শুকিয়ে আছে, মুখটা কেমন শুকিয়ে গেছে। সত্যি বলতে খিদে কিন্তু আমার একটুকু পাইনি, তবে জল পিপাসা ভীষণই পরিমাণে পাচ্ছিল। তো মানে কী বলবো, দেখতে পাচ্ছ কত ফাঁকা ফাঁকা মালা করেছি। আর তারপর মুখটা ফেস ওয়াশ করে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, পন্স ক্রিমটা একটু মেখে নিচ্ছি, ঠিক আছে? তো পন্স ক্রিমটা মাখার পর না মনে হচ্ছে একটু কম কম হয়ে গেছে। তো দেখো কত পিম্পল হয়েছে মুখে থেকে। দেখো, আমি আর একটু ভালো করে পন্স ক্রিমটা মেখে নিচ্ছি, ঠিক আছে, যাতে মুখটা আর একটু তার মানে চকচক করে বা ড্রাই না থাকে। দেখো কত পিম্পল বেরিয়েছে। তো পিম্পল বেরিয়েছে তো কী হবে, কিছু করা যাবে না। এই যে অ্যালোভেরা জেল আর একটু গ্লিসারিনের সাথে মাখছি, ঠিক আছে? এটা তোমরাও মেখে দেখবে, খুব একটু ভালো কাজ হয়, ঠিক আছে? ড্রাই স্কিনটা পুরো গ্লোই করে দেবে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি ফাউন্ডেশনটা না অত তার মানে ব্লেন্ডার দিয়ে থোপার আমার সময় নেই, তা হাত দিয়ে আমি যতটা পেরেছি করে নিয়েছি। তো আর ফেস পাউডারটা একটু না দিলেই নয়, শীতকালে তাও একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর দেখো, আয়না দেখে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু মেকআপ না করলে না ভীষণ দেরি হয়ে গেছে। বৌদিরা হাঁক ডাক করছে, তাড়াতাড়ি করছে। তো আমি কাজল দিয়ে চলে এলাম। এবার আয়নার সামনে না আমি আই মেকআপটা করতে পারবো না, তাই করে নিয়ে চলে এলাম। তো চলো, গেট রেডি নিজেরা দেখালাম। তো ভালো হলো না ঠিক জানি, আসলে বৌদিরা না অনেক তাড়াহুড়ো করছিলো। দেখো, ওরা সব রেডি হয়ে গেছে আর আমাকে ডাকছে। আর দেখো কত পরিমাণে ভিড়, ঠিক আছে? হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছে, আমি এই লাইনে দাঁড়িয়ে আছি। জাস্ট তোমরা ভিড়টা দেখো। আমরা গেছিলাম ওই 7:30 8টার সময় করে, তাতেই এত ভিড়। দেখো, এখানে প্রথম যে আমাদের ব্যাচটা ছিল তাদের পুজো হওয়ার পর আমাদের পুজোটা হয়ে গেল। তো আমি ওখানে ভিডিওটা করিনি। ঠাকুরের কাছে ভিডিও না করলেই মনে হয় ভালো, কেন একান্ত ভক্তিগত জায়গায় ভিডিও না করাই উচিত। আর এই যে আমার দাদারও উলেবেড়ে কালীবাড়ি থেকে জল আনছিল। উলেবেড়ে কালীবাড়ি তোমরা সবাই প্রায় জানো। তো দেখো, এরা জল নিয়ে এখন এসে গেছে, অনেকক্ষণ বেরিয়েছিল। আর দেখো, আমি চন্দ্রমিত্র খাওয়ার পর না আমার খিদে পাচ্ছে না, এবার জল পিপাসা পাচ্ছে ভীষণ পরিমাণে, ভালো লাগছে না। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো গাইস। টাটা।